এখন বাজে প্রায় 12:30টার মতো। আমরা এখন এসেছি ঠাকুর আনতে। এই যে সব দেখছি, দেখো ঠাকুরগুলো। বাবা, এরা ঠাকুর না, এরা সবাই এসেছে। অনেক ঠাকুর দেখো এখানটায়, কত ঠাকুর। ওই ঠাকুরটা কত বড়। রাত 12:30টার সময় আমাদের পাগলামো। আমার হাতে আছে OnePlus। এটা তো লাইভ শো হচ্ছে, দেখো কি সুন্দর লাইভ শো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা! এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর, মা যাচ্ছে এখন 2 নম্বর রামকৃষ্ণ পল্লীতে, আমাদের বাড়ির সামনে। ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। তো যাই হোক, কালী পুজোর দিনের ব্লগ আমি এতদিন পর আপলোড করছি, যেহেতু ব্যস্ত ছিলাম তার জন্য আর আপলোড করা হয়নি। তো চলো, কালী পুজোর আগের দিন রাত্রিবেলা আমরা মাকে আনতে গেছিলাম, তো তার কর্মকাণ্ড তো তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ মজা হয়েছে। তো এখন মার এখানে আলপনার প্রস্তুতি চলছে। এই মাকে সাজিয়ে আমি এখন চলে এসেছি আমার কাকাবাড়ির মার পুজো দেখতে। তো এখানে তাড়াতাড়ি পুজো হয়ে যায়। এখন বাজে বিকেল 4:30টার মতো। যেহেতু 3:30 থেকে, মানে দুপুর 3:30 থেকে যেহেতু অমাবস্যা লেগে গেছে, তো এখানে পুজো করে নিচ্ছে। আর এখানে আছে আমার পিসি, আমার কাকি, কাকা, তারপর মুন আর আমার সম্পৃক্তা। তো সম্পৃক্তা জয়মা জয়মা করেই পাগল, ও জয়মা সাজে, জয়মার কর্মকাণ্ড করে। তো যাই হোক, ওগুলো কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে পুজো হচ্ছে, তো চলো পুজোটা আগে মন দিয়ে দেখে নিই। কিছু কিছু ছোট ছোট মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। পুজো হয়ে গেছে। আর এদিকে দেখো, এখানে ঠাকুরের কাছে দীপদান করা হয়েছে। যেহেতু আজকে অমাবস্যার দিন, প্রদীপ দিয়ে সাজানো হয় পুরো বাড়ি বলো বা আশেপাশে। তো ঠাকুর ঘরকেও খুব সুন্দর করে আমার কাকি সাজিয়েছে। আর আমি এদিকে দেখো সাজাচ্ছি আমাদের দীপাবলির জন্য। তো কিছু ফটোশ্যুট করব, তার জন্য আমার কাকিরা সবাই মিলে আর কি। তো চলো দীপাবলির ফটোশ্যুটটা করব। তার জন্য দেখো একটু ফুল টুল দিয়েই সাজাচ্ছি, সেরকম কিছু ব্যবস্থা করিনি, শুধু ফুল দিয়েই আর কি সাজাবো। তো আমি শুধু এখানে একা সাজাচ্ছি। তো চলো, এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি আর সুন্দর করে সাজিয়েছি। আচ্ছা, তোমাদের কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো আমরা ফটোশ্যুট করতে মানে শুরু করেও দিয়েছি অলরেডি। আর ভাইদের পাকড়াও করেছি, 2 ভাই মিলে আমাদের ফটো ভিডিও করে দিচ্ছে। পুজো মানেই তো আনন্দ, কিছু কিছু মিষ্টি মজার মুহূর্তকে ফোনের গ্যালারিতে আর কি ক্যামেরা বন্দি করে তোলা। তো চলো, এরপরে আমরা ফানুস উড়াতে এসেছি। তো কিছুক্ষণ আর কি ফটোশ্যুট করার পর এইখন ফানুস উড়াবো। ফানুস উড়াতে তো আমার বেশ ভালো লাগে, যদিও এখানে আমি ভিডিওই করছিলাম বলে আর ধরতে পারিনি। আর ভালো লাগে তো ঠিকই, কিন্তু ফানুসটা কিন্তু খুবই বিপজ্জনক আমার মনে হয়। কখন হুট করে যদি কোথাও পড়ে যায় তাহলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তো বাজিটাই ঠিক আছে, কিন্তু ফানুসটা আমার একটু ভয়ও লাগে আবার। ধর না মুন, দিয়ে দিলাম, উড়ে গেল আমাদের ফানুস। আর এদিকে দেখো আমাদের মায়ের পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই চলে এসেছে। এখন বাজে প্রায় রাত 12টার মতো। এখানে আমার ভাই উপোস করেছিল আর অনেকে উপোস করেছিল, তারাই আর কি কাজকর্ম করছে। তো রাত্রিবেলায় তো আর কি কালী পুজো হয়। যাই হোক, আমার মেয়ে এদিকে এখনও জেগে আছে, 12টা 12:30 বাজতে যায়, তাও মেয়ের কোনো ঘুম নেই। যাই হোক, একটা দিন ছাড়, একটু মজা করুক। পুজোর বেশ কিছুটা সময় হয়েও গেছে। আর এখন এখানে 108টা প্রদীপ ধরানো হয়েছে। তো আমি আর ভিডিও করতে পারিনি, এই ভিডিওটা আমার ভাই করেছিল, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকটা রাত ধরে পুজোটা হয়, যেখানে আমি আর আমার মেয়েকে নিয়ে একা থাকা মানে সম্ভব না, ওরও শরীর খারাপ হয়ে যাবে। তো চলো, আজকে কালী পুজোর দিনটা আমাদের খুব মজা করে কাটলো। তোমাদের কেমন কেটেছে কালী পুজোর দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।